ন্যাচারাল কিলার সেল ইজ দ্য পার্ট অফ ইনেট ইমিউনিটি এবং এটা ইনেট ইমিউনিটির একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেলগুলোর মধ্যে একটা, যেটা হচ্ছে ন্যাচারাল কিলার সেলকে কেন ন্যাচারাল বলা হয়? বিকজ ন্যাচারাল এটাকে এই জন্যই বলা হয় বিকজ এটা নন স্পেসিফিক ইনেট ইমিউনিটির পার্ট। এটা তোমার কোনো একটা অর্গানিজম যেমন ভাইরাস এক্সপোজার হওয়ার আগেই তোমার বডিতে অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। সো এটার নাম ন্যাচারাল কিলার সেল হচ্ছে একটা লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। একটা অ্যাডজেক্টিভে যদি ডেফিনেশন বলতে বলে তাহলে ন্যাচারাল কিলার সেল ইজ আ লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। এখন এটার কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স বা কিছু স্পেশাল ফিচার আছে। তার মধ্যে একটা কি, এটা একমাত্র ইনেট ইমিউনিটির সেল যেটা লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে আসে। তাহলে লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে মেনলি আসে কি আমরা জানি, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এটাও একটা লিম্ফোসাইট বাট এটা হচ্ছে লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। এখন এটার স্পেশাল ফিচারের মধ্যে আরেকটা ফিচার হচ্ছে এটা কিন্তু ফ্যাগোসাইটিক সেল না। ইনেট ইমিউনিটির আদার সেলগুলো যেমন মেইন যদি তোমার প্রফেশনাল ফ্যাগোসাইটিক সেল বলি, নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এছাড়া ইউসিনোফিল মাস্ট সেলও কিন্তু কিছুটা ফ্যাগোসাইটোসিস করতে পারে। বাট ন্যাচারাল কিলার সেল কিন্তু ফ্যাগোসাইটোসিস করে না। ন্যাচারাল কিলার সেল কিন্তু এক্সট্রা সেলুলার প্যাথোজেনের উপর খুব একটা কাজ করে না। এটা মেনলি কী করে, সেলুলার সাইটোটক্সিসিটি করে। সেলুলার সাইটোটক্সিসিটি মানে আমরা বোঝাতে চাচ্ছি যে এটা বেসিক্যালি ইন্ট্রাসেলুলার প্যাথোজেনের উপর কাজ করে। ইট কিলস ইনফেক্টেড সেল, ভাইরাস ইনফেক্টেড সেল। এছাড়া এটা আরও কী করে, টিউমার সেলগুলোকে কিল করে। তার মানে সেলুলার সাইটোটক্সিসিটি দেয়। তাহলে সেলুলার সাইটোটক্সিসিটি বা সেল কিলিং কোন কোন সেল আসছে, ন্যাচারাল কিলার সেল অ্যান্ড টি লিম্ফোসাইট স্পেশালি কোনটা, সাইটোটক্সিক টি সেল অথবা CD8 টি সেল। সো যদি বলা হয় তোমাদেরকে যে সেলুলার সাইটোটক্সিসিটি বা সেল কিলিং কয়টা ইমিউনোলজিক সেলের নাম বলো, তখন তোমাদেরকে বেসিক্যালি বলতে হবে ন্যাচারাল কিলার সেল, আর একটা কী বললাম আমি, সাইটোটক্সিক টি সেল অথবা CD8 টি সেল। সো এখন আমরা ন্যাচারাল কিলার সেলে ফেরত আসি। তাহলে ন্যাচারাল কিলার সেল ইজ আ লার্জ গ্র্যানুলার লিম্ফোসাইট। এটা আরেকটা স্পেশাল ফিচারের মধ্যে পড়লাম, এটা লিম্ফয়েড প্রোজেনিটর সেল থেকে আসে। বাট এটা কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটির পার্ট না, এটা ইনেট ইমিউনিটির পার্ট। আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট মধ্যে হচ্ছে এটা কিন্তু থাইমাসের ডেভেলপমেন্ট হয় না। টি লিম্ফোসাইট যেমন থাইমাসে প্রথমে কোথায়, বোন ম্যারো থেকে অরিজিনেট করে থাইমাসে ম্যাচুরেশন হয়। বাট এটার কিন্তু থাইমাসের ইনভলভমেন্ট লাগে না, ডাইরেক্ট বোন ম্যারো থেকেই ব্লাডে চলে আসে। আর একটা ইম্পর্ট্যান্ট ফিচারের মধ্যে হচ্ছে এটার কোনো ফরেন অ্যান্টিজেনকে চিনতে এটার MSCর হেল্প লাগে না। এটা MSC আদার লিম্ফোসাইট যেমন টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইটের MSC মলিকুলের সাথে অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেনকেও রিকগনাইজ করে। যেমন CD4টা হচ্ছে MSC2 আর CD8টা হচ্ছে MSC1। বাট এইটার কিন্তু অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে MSCর সাথে অ্যাসোসিয়েট হওয়া লাগে না। বিস সেলেরও তাই, বিস সেলেরও কিন্তু অ্যান্টিজেনের সাথে বাইন্ড করার জন্য MSCর অ্যাসোসিয়েশন লাগে না। তাহলে এটা আরেকটা ওর ক্যারেক্টারিস্টিক্স। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি, এটার কিন্তু আদার লিম্ফোসাইটের মতো অ্যান্টিজেনের জন্য রিসেপ্টরটা TCR না। যেমন টি লিম্ফোসাইটের অ্যান্টিজেনের রিসেপ্টর হচ্ছে TCR, এটার কিন্তু রিসেপ্টরটা TCR না। এটা রিসেপ্টরটাকে বলা হয় অ্যাক্টিভেটিং রিসেপ্টর। এটা যেটা অ্যান্টিজেনের সাথে লাগে এটার নাম হচ্ছে অ্যাক্টিভেটিং রিসেপ্টর। যে রিসেপ্টরটা কি প্যাথোজেনও থাকতে পারে, যে রিসেপ্টরটা আমাদের ইনফেক্টেড সেলে থাকতে পারে। ইউজুয়ালি ইনফেক্টেড সেলে এই প্যাথোজেনিক অ্যান্টিজেনগুলো এক্সপ্রেস হয় সারফেসে, তখনই গিয়ে কিন্তু আমাদের ন্যাচারাল কিলার সেল এটাকে কিল করে। কারণ আমরা আগেই বলেছি ইট কিলস ইনফেক্টেড সেল অ্যান্ড টিউমার সেল। ইনফেক্টেড সেলগুলো যখন একটা অ্যাবনর্মাল অ্যান্টিজেনকে সারফেসে এক্সপ্রেস করে, অথবা একটা টিউমার সেল অথবা একটা অল্টার সেল যখন সারফেসে কোনো অ্যাবনর্মাল প্রোটিন, নর্মালি যে প্রোটিনগুলো যখন সেল ডিভিশন হয় যে প্রোটিনগুলো এক্সপ্রেস হয়, ইউজুয়ালি MSC1 দিয়ে নর্মাল প্রোটিন বা নর্মাল অ্যান্টিজেনগুলো এক্সপ্রেস হয়। বাট এটা কিন্তু ন্যাচারাল কিলার সেলকে অ্যাক্টিভেট করে না। যখন একটা টিউমার সেলের সারফেসে কোনো অ্যাবনর্মাল অ্যান্টিজেন এক্সপ্রেস হয়, তখন কিন্তু এই ন্যাচারাল কিলার সেল গিয়ে বাইন্ড করে, ওইটাকে রিকগনাইজ করে, অ্যাক্টিভেশন হয় এবং ওই সেলটাকে কিল করে দেয়, সেলুলার কিলিং করে। এই জন্যই এটাকে বলা হয় দিস ইজ দ্য ইনডিউস সেলুলার সাইটোটক্সিসিটি।
এখন আসি এটার কিভাবে সেলকে কিল করে। তাহলে আমরা জানলাম যে এটা বেসিক্যালি কী করে, ইনফেক্টেড সেল অথবা টিউমার সেলকে কিল করে। সো বেসিক্যালি এটা কোন টাইপের ইমিউনিটি দেয়, ইউজুয়ালি ইন্ট্রাসেলুলার প্যাথোজেনের অ্যাগেনস্টে ইমিউনিটি দেয়, বাট এক্সট্রা সেলুলার প্যাথোজেনের অ্যাগেনস্টে সেই যে ইমিউনিটিটা দেয় ইটস নট ডাইরেক্ট কিলিং করে। ন্যাচারাল কিলার সেল ডাইরেক্ট গিয়ে কিন্তু এক্সট্রা সেলুলার প্যাথোজেনকে কিল করে না, সে ডাইরেক্ট গিয়ে কিলিং করে কে, ইন্ট্রাসেলুলার প্যাথোজেন ইনফেক্টেড সেলটাকে। আর ইনডাইরেক্টলি সে এক্সট্রা সেলুলার প্যাথোজেনের উপরেও কাজ করে বাই রিলিজিং সাম সাইটোকাইন। এটা আমি পরে বলছি তোমাদেরকে। তাহলে এটা দেখো, দিস ইজ দ্য ইনফেক্টেড সেল, যেটা একটা ধরো যেটাতে একটা ভাইরাস, দেখো এখানে কিন্তু ভাইরাস দেখা যাচ্ছে, ভাইরাস ইনফেক্টেড করেছে। দেখা গেল এই সেলটা যখন ভাইরাস দিয়ে ইনফেক্টেড হলো, এই ভাইরাসটা যখন এই সেলের ভিতরে গিয়ে মাল্টিপ্লিকেশন শুরু করলো, রেপ্লিকেশন শুরু করলো, তখন দেখা গেল এই ভাইরাসের কিছু প্রোটিন এই সেলে এক্সপ্রেস হওয়া শুরু করে, অ্যাসোসিয়েটেড উইথ দেখা যায় যে নর্মাল প্রোটিনও কিন্তু নর্মাল একটা সেল যেরকম এক্সপ্রেস করে, সাথে এই ভাইরাস ইনফেক্টেড সেলটা কিছু অ্যাবনর্মাল প্রোটিন এক্সপ্রেস করা শুরু করলো। বাট এই অ্যাবনর্মাল প্রোটিনটা কিন্তু নর্মালি এক্সপ্রেস হচ্ছে, নট অ্যাসোসিয়েটেড উইথ এমএসসি। এখন এই ন্যাচারাল কিলার সেল অনেকটা তোমার ওই ম্যাক্রোফেজের মতো, তারা অলওয়েজ তোমার ফ্লটিং অবস্থায় বা তোমার সার্চিং অবস্থায় থাকে। যখনই এই ন্যাচারাল কিলার সেলটা একটা ইনফেক্টেড সেলটা একটা অল্টার প্রোটিনের সাথে অ্যাক্টিভেটিং রিসেপ্টর দিয়ে বাইন্ড করলো, এই ন্যাচারাল কিলার সেলটা অ্যাক্টিভেট হলো, অ্যাক্টিভেট হয়ে কী হলো, এফেক্টর ন্যাচারাল কিলার সেল। তাহলে ইনফেক্টেড সেল বা টিউমার সেল যখন কোনো নর্মাল প্রোটিন ইনফেক্টেড সেল অর টিউমার সেল যখন তাদের সারফেসে কোনো অ্যাবনর্মাল প্রোটিন এক্সপ্রেস করা শুরু করে, অ্যাবনর্মাল এন্টিজেন এক্সপ্রেস করা শুরু করে, দ্যাট ক্যান বি রিকগনাইজড বাই ন্যাচারাল কিলার সেল। ন্যাচারাল কিলার সেল যে রিসেপ্টর দিয়ে এটাকে রিকগনাইজ করে সেটা কিন্তু টিসিআর না, সেটাকে ইউজুয়ালি বলা হয় অ্যাক্টিভেটিং রিসেপ্টর। তখন এই এফেক্টর নর্মাল যেটা ন্যাচারাল কিলার সেলও সেটা অ্যাক্টিভেটেড হয়ে কী হবে, ইফেক্টর ন্যাচারাল কিলার সেল, এবং এটার ভিতরে বিভিন্ন রকম গ্র্যানুলস তৈরি হওয়া শুরু করবে। এই বেগুনিগুলো হচ্ছে গ্র্যানুলস, সেই গ্র্যানুলসগুলো তখন কিছু সাইটোটক্সিন রিলিজ করবে। দিস আর দ্য সাইটোটক্সিন, যেটা এই অ্যাক্টিভেটেড ন্যাচারাল কিলার সেল থেকে রিলিজ হলো। এই সাইটোটক্সিনগুলো ইউজুয়ালি দুইটা, পারফোরিন অ্যান্ড গ্রানজাইমস। পারফোরিন অ্যান্ড গ্রানজাইমস ইউজুয়ালি তখন এই ইনফেক্টেড সেলটাকে বা ক্যান্সার সেলটাকে কিল করবে। পারফোরিনটা কী করে, ইউজুয়ালি পোর তৈরি করে, পোর সেলের ভিতরে পোর তৈরি করে, পোর তৈরি করলে তখন কি হয়, ভিতরে ওয়াটার ঢুকে সাইটোলাইসিস হয়। আর গ্রানজাইমসটা ইউজুয়ালি কী করে, আমাদের নর্মালি আমরা জানি যে অ্যাপোপ্টোসিস হয়, সেলগুলো যখন এইজিং হয়ে যায় তখন অ্যাপোপ্টোসিস হয়ে সেলগুলোর ডেথ হয়। অ্যাপোপ্টোসিস ইউজুয়ালি এলাবোরেটলি প্যাথোলজিতে পড়ানো হয়। এটা কি করে, যেরকম নর্মাল সেল এইজিং হওয়ার পর অ্যাপোপ্টোসিস হয়ে যায়, এইখানে এই সেলগুলো যেগুলো ইনফেক্টেড সেল অথবা ক্যান্সার সেল, এগুলোর অ্যাপোপ্টোসিস শুরু হয়ে যায়। অ্যাপোপ্টোসিস হয়ে তখন ফাস্ট লিগ্যান্ডের মাধ্যমে এই সেলগুলোর ডেথ হয়। তাহলে কি হলো, তাহলে আমরা একটু দেখি, দুইটা কাজ করলো। কি করলো, প্রথমে গিয়ে সে যখন একটা সেল তার সারফেসে কোনো অ্যাবনর্মাল প্রোটিন বা অ্যাবনর্মাল এন্টিজেনকে এক্সপ্রেস করা শুরু করলো, সেটা ইনফেক্টেড সেল হতে পারে, কোনো প্যাথোজেন দিয়ে ইনফেক্টেড, বা কোনো অ্যাবনর্মাল অল্টার সেল হতে পারে, মানে ক্যান্সার সেল। তখন সে তার অ্যাক্টিভেটিং রিসেপ্টরের মাধ্যমে সেই সেলটাকে সেই অ্যাবনর্মাল প্রোটিনের সাথে বাইন্ড করে সে অ্যাক্টিভেটেড হয়ে ইফেক্টর ন্যাচারাল কিলার সেল হয়ে দুইটা গ্র্যানুলসের মাধ্যমে দুইটা সাইটোটক্সিন ব্লাডে রিলিজ করে, যেটা ওই ব্লাডে অথবা সেল টিস্যু স্পেসে রিলিজ করে, যেটা গিয়ে ওই ইনফেক্টেড সেল বা টিউমার সেলটাকে কিল করে ফেলে। কী কী এনজাইম বা কী টক্সিন, দুইটা সাইটোটক্সিন, একটা পারফোরিন অ্যান্ড গ্র্যানজাইমস। পারফোরিনটা পোর তৈরি করে সেলুলার ইডিমা করে সেল ডেথ করতেছে, আর যেটা গ্র্যানজাইমস সেটা অ্যাপোপ্টোসিসটা করে ফেলতেছে। অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ফাস্ট লিগ্যান্ড হয়ে অ্যাপোপ্টোটিক বডি হিসেবে সেলটা ডেথ হয়ে যাচ্ছে। তাহলে মেইনলি ডাইরেক্টলি ন্যাচারাল কিলার সেল গিয়ে কী করে, সেলুলার ডেথ করে। কী সেলগুলোকে ডেথ করতেছে, ইনফেক্টেড সেল, ভাইরাস ইনফেক্টেড সেল অথবা ক্যান্সার সেল। বাট এক্সট্রা সেলুলার প্যাথোজেনের উপরও ন্যাচারাল কিলার সেলের কাজ আছে, বাট ইট ইজ নট ডাইরেক্ট
অ্যাকশন। আমি আগে থেকে বলছি যে প্রত্যেকটা সেলই কিন্তু কিছু প্রোটিন বা কিছু সলিউবল সিক্রেটরি কম্পাউন্ড ব্লাডে রিলিজ করে বা টিস্যু স্পেসে রিলিজ করে, যেগুলো কিছু কিছু সময় নিচের সেলের উপরে কাজ করে, যেগুলো হচ্ছে অটোক্রাইন ইফেক্ট, আর কিছু কিছু আশেপাশের সেলের উপর কাজ করে, যেটা হচ্ছে প্যারাক্রাইন ইফেক্ট। এই এইগুলোকে বলা হয় সাইটোকাইন। এই সাইটোকাইনগুলোর মাধ্যমে কিন্তু ওরা প্রত্যেকটা সেলকে মাঝে মাঝে এনহ্যান্স করে অ্যাকশনকে, মাঝে মাঝে ইনহিবিট করে। সো এইখানে দেখা যাচ্ছে যে ন্যাচারাল কিলার সেল একটা সাইটোকাইন রিলিজ করে, যেটা কি গামা ইন্টারফেরন। এই গামা ইন্টারফেরনটা কি করে, ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। তাহলে ন্যাচারাল কিলার সেল ডাইরেক্টলি করে সেল ডেথ বাই রিলিজিং সাইটোটক্সিন, আর এছাড়া ইনডাইরেক্টলি সে এক্সট্রা সেলুলার প্যাথোজেনকেও মারতে পারে বাই রিলিজিং সাইটোকাইন, যেটা হচ্ছে গামা ইন্টারফেরন। সেটা হচ্ছে কি করে ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি বাড়ায় দেয়। তাহলে তার ইন্টারসেলুলার প্যাথোজেনের এগেনস্টে কাজ হচ্ছে ইনফেক্টেড সেলকে কিল করছে, আর এক্সট্রা সেলুলার প্যাথোজেনের ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমরা ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি এনহ্যান্স করার প্রসিডিউরটাকে পড়েছি অপসোনাইজেশন, যেটা কি দিয়ে হয়, C3b আর অ্যান্টিবডি FC পোর্শন অফ IgG. Similarly, antibody can enhance also the action of natural killer cell. ন্যাচারাল কিলার সেলের ফাংশনটাকেও অ্যান্টিবডি এনহ্যান্স করতে পারে। এই এনহ্যান্সমেন্ট অফ দ্য অ্যাক্টিভিটি, সাইটোটক্সিক অ্যাক্টিভিটি অফ ন্যাচারাল কিলার সেল বাই অ্যান্টিবডি ইজ কল অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি। অনেক সময় এটা শর্টকাটে বলা হয় ADCC। তাহলে এডিসিসিটা কি? এডিসিসি যেখানে অ্যান্টিবডি ন্যাচারাল কিলার সেলকে হেল্প করতেছে বাই এনহ্যান্সিং দ্য অ্যাক্টিভিটি অফ দ্য সাইটোটক্সিসিটি। কীভাবে করতেছে? এখানে দুইটা সেল দেখো, একটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল আর এটা ন্যাচারাল কিলার সেল। এটা কি করলো, এই ইনফেক্টেড সেলটা অবভিয়াসলি কিছু অ্যাবনর্মাল অ্যান্টিজেন বা ভাইরাস অ্যান্টিজেন এক্সপ্রেস করা শুরু করলো। ধরো এটা ভাইরাস ইনফেক্টেড সেল, তাহলে এই যে ব্লু অ্যান্টিজেন, ভাইরাল অ্যান্টিজেনগুলাই কিন্তু তার সারফেসে এক্সপ্রেস হচ্ছে। সাপোজ ধরো এটা একটা ক্যান্সার সেল হলো, তখন কি হবে, এই ক্যান্সারের কিছু অ্যাবনর্মাল ক্যান্সার অ্যান্টিজেন এটার সারফেসে এক্সপ্রেস হওয়া শুরু করবে। এই অ্যান্টিজেনের বা এই এপিটোপের সাথে এসে বাইন্ড করবে কে, IgGর FAB পোর্শন। FAB পোর্শন বাইন্ড করলো অ্যান্টিজেনের সাথে, আর এটার কোন পোর্শনটা ফ্রি, FC পোর্শন। এই FC পোর্শনের জন্য ওখানে যেমন দেখছিলাম আমরা অপসোনাইজেশনের সময়, এই FC পোর্শনের জন্য কার রিসেপ্টর আছে, ম্যাক্রোফেজে, যেটা অপসোনাইজেশনে হেল্প করতে চায়। এখানে এই FC পোর্শনের জন্য রিসেপ্টর আছে এই ন্যাচারাল কিলার সেলের। এই যে এই পার্পলগুলো হচ্ছে FC পোর্শনের জন্য ন্যাচারাল কিলার সেলের রিসেপ্টর। তখন সে গিয়ে এই FC পোর্শনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে দেন সে অ্যাক্টিভেটেড হয়ে এই পারফোরিন গ্র্যানজান্স রিলিজ করবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে IgG হেল্প করতেছে ন্যাচারাল কিলার সেল বাই ইনডিউসিং their cytotoxicity. This is called antibody dependent cellular cytotoxicity. এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি কি ইউজুয়ালি কে করে? ইউজুয়ালি করে হচ্ছে IgGর FC পোর্শন। বেলি কি হয়, ন্যাচারাল কিলার সেলের সাইটোটক্সিক অ্যাক্টিভিটিটা এনহ্যান্স হয়। এছাড়া IgE FC পোর্শনও ADCC করতে পারে। সেক্ষেত্রে IgE এর FC পোর্শনটা গিয়ে বাইন্ড করবে কার সাথে, বাইন্ড করবে হচ্ছে ইউসোনোফিলের সাথে। তাহলে এই অ্যাক্টিভিটিটাই ইউজুয়ালি ADCC করতেছে ন্যাচারাল কিলার সেল। বাট এইটা যদি একটা প্যারাসাইট হইতো, প্যারাসাইটের তোমার অ্যান্টিজেনটার সাথে বাইন্ড করতো FAB পোর্শন অফ IgE, আর এই FC পোর্শন অফ IgEটা বাইন্ড করতে হচ্ছে ইউসোনোফিলের সাথে। তখন ইউসোনোফিল ক্যান রিলিজ সাম সাইটোটক্সিক প্রোডাক্ট অথবা কিছু এনজাইম, ডিগ্রেডেটিভ এনজাইম, অ্যান্ড কিল দিস প্যারাসাইট। তাহলে দুইজন ADCC করতে পারে। ইউজুয়ালি মোস্ট কমনলি করে ন্যাচারাল কিলার সেল, এছাড়া ইউসোনোফিলও ADCC করতে পারে। এই ছবিটা দেখো, এই যে এটা একটা ইনফেক্টেড সেল,
এটার এই যে অ্যান্টিজেন গ্রিন অ্যান্টিজেনের সাথে এই ব্লু অ্যান্টিবডি গিয়ে বাইন্ড করলো, দেন এই ব্লু অ্যান্টিবডির এফসি পোর্শনের সাথে ন্যাচারাল কিলার সেলের রিসেপ্টর বাইন্ড করলো। ইউজুয়ালি কোন রিসেপ্টরটা বাইন্ড করে? CD16টা ইউজুয়ালি এফসি পোর্শনের সাথে বাইন্ড করে, এফসি পোর্শন অফ আইজিজি। দেন এখানে ক্রস লিঙ্কিং হয়, তখন দেখা যায় যে এখানে ডিগ্রানুলেশন হয় ইউসিনোফিল থেকে, ন্যাচারাল কিলার সেল থেকে রিলিজ হয় গ্র্যানজিয়াম অ্যান্ড পারফোরিন। তাহলে এখানে অ্যান্টিজেন যেগুলো ইনফেক্টেড সেলের ভাইরাস অ্যান্টিজেন বা ক্যান্সার সেলের টিউমার অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতেছে এফিবি পোর্শন অফ আইজিজি, এফসি পোর্শন অফ আইজিজির সাথে বাইন্ড করতেছে CD16। দ্যাট যখন এটা ক্রস লিঙ্কিং হচ্ছে তখন গিয়ে কী করতেছে? ডিগ্রানুলেশন করতেছে ন্যাচারাল কিলার সেলে, সে রিলিজ হচ্ছে কি? পারফোরিন অ্যান্ড গ্র্যানজাইমস। আচ্ছা দেখো এখানে এটা একটা ওয়ার্মের এই যে ব্রেড অ্যান্টিজেনগুলোর সাথে গিয়ে ইউজুয়ালি বাইন্ড করছে অ্যান্টিবডির এফএবি পোর্শন। এটা কি অ্যান্টিবডি? ইউজুয়ালি প্যারাসাইটিক ইনফেকশন বা হেলমিন্থিক ইনফেকশনে রিলিজ হয় বা ইনক্রিজ হয় আইজিই। এই আইজিইর এফসি পোর্শনের জন্য রিসেপ্টর আছে কার? ইউসিনোফিলের, মাস্ট সেলের। তখন দেখা যায় যে এখান থেকে ইউসিনোফিল অ্যাক্টিভেটেড হয় এবং ইউসিনোফিলিক কিলিং হয় এই প্যারাসাইটটা। সো দেখা যাচ্ছে যে এডিসিসি মোস্ট কমনলি ন্যাচারাল কিলার সেলে হয়, এছাড়া আইজিই মেডিয়েটেড অ্যাক্টিভেশন হতে পারে ইউসিনোফিলের। এবং ইউসিনোফিল, মাস্ট সেল, বেজোফিল এগুলো কিন্তু আমাদের ইনেট ইমিউনিটির সেল। তাহলে একটু দেখি আমরা একটু কী কী সেল এতক্ষণ পড়লাম। আমরা নিউট্রোফিল পড়েছি, আচ্ছা তারপর আমরা ম্যাক্রোফেজ পড়ছি, ন্যাচারাল কিলার সেল অ্যান্ড মাস্ট সেল, বেজোফিল। মাস্ট সেল, বেজোফিল ইউজুয়ালি আমাদের কখন এগুলো অ্যাক্টিভেটেড হয় অথবা কখন এগুলোর প্রোডাক্ট রিলিজ হয়? ইউজুয়ালি অ্যালার্জি কন্ডিশন, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে এই সেলগুলো পারফর্ম করে। এছাড়া ইউসিনোফিল পারফর্ম করে হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশানে। কীভাবে প্যারাসাইটিক ইনফেকশন এটা অ্যাক্টিভেট হয় এবং কিলিং হয় এই ছবিটার মাধ্যমে দেখালাম। এছাড়া মাস্ট সেল ক্যান অলসো অ্যাক্টিভেট ইন অ্যালার্জিক রেসপন্স। তাহলে এখানে দেখো IgE antibody coat the surface of the parasite, mast cell eosinophil bind in the FC portion of this antibody and enzyme release by degranulation and causes destruction of the parasite. Eosinophil, basophil, mast cell, these are the also part of innate immunity. So আজ এই লেকচারটার মাধ্যমে তোমাদের innate immunity সেলগুলো মোটামুটি শেষ হলো এবং এই সেলগুলো কিভাবে অ্যাক্টিভেট হয়, কোন প্যাথোজেনে কোন সেলটা অ্যাক্টিভেট হয়, কোন প্যাথোজেনটা কোন টাইপের সেল, ইন্টারসেলুলার না এক্সট্রাসেলুলার অ্যাক্টিভেশন হয়, আমি মোটামুটি কভার করার ট্রাই করছি। এছাড়া ইমিউনোগ্লোবুলিন কীভাবে একটা সেলের অ্যাক্টিভিটি এনহ্যান্স করে বিভিন্ন সেলের, যেমন এডিসিসির মাধ্যমে সে ন্যাচারাল কিলার সেলের অ্যাক্টিভিটি এনহ্যান্স করতেছে, অপসোনাইজেশনের মাধ্যমে সে ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি এনহ্যান্স করতেছে, এগুলো একটু বললাম। ঠিক আছে, এই পর্যন্ত। নেক্সট তোমাদের আমি টি সেলে যাব, টি লিম্ফোসাইট, বেসিক্যালি অ্যাডাপটিভ ইমিউনিটি।